আবার শুরু হচ্ছে আমাদের আজকের নতুন এক গল্পের আসর। গল্পের নাম হলো এক দেশে ছিল এক ছাগল ছানা। হ্যাঁ, কোথায় আমার প্রজাপতিরা? কাছের দূরের সকল প্রজাপতি তাড়াতাড়ি এসে পড়ো। ও, লেখকটা জানো কে? ও, ওই যে সেই রেদওয়ান সামি। হ্যাঁ, চলো এবার আমরা শুরু করি আজকের গল্প। দেরি করা সহ্য হচ্ছে না। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। এক দেশে ছিল ছোট্ট এক ছাগল ছানা। নাম তার পিটু। পিটু সারাদিন তার বন্ধুদের সাথে তিরিং বিরিং লাফালাফি করে আর খেলাধুলা করে। ছাগল ছানাদের তো আর মক্তবে যেতে হয় না, স্কুলে যেতে হয় না, তাই তারা সারাদিন শুধু খেলাধুলা করে। একদিন পিটু জানতে পারলো তার বন্ধু মিঠু খুব অসুস্থ, খুব জ্বর, তার কিছুই খেতে পারে না, এমনকি তাদের প্রিয় খাবার কচি কচি আম পাতাও খেতে পারে না। জ্বরে তার মুখ তেতো হয়ে গিয়েছে, যাই মুখে দেয় শুধু তেতো তেতো লাগে। তারপর কি হলো? পেটু তার মাকে বলল, মা, আমার বন্ধু মিঠু খুব অসুস্থ, আমি তাকে দেখতে যেতে যাচ্ছি। তখন সময়টা ছিল বিকাল বেলা, আর একটু পরই সূর্য ডুবে যাবে, সন্ধ্যা হয়ে আসবে। তাই মা পিটুকে বললেন, পিটু, এখন তো বিকাল, একটু পরই সন্ধ্যা হয়ে যাবে যে, এখন তুমি তোমার বন্ধুকে দেখতে গেলে সন্ধ্যার আগে তো আর ফিরতে পারবে না, রাত হয়ে যাবে। আর রাতের বেলা তো ভয়ঙ্কর প্রাণীরা বের হয়ে আসবে, তুমি তো অনেক বিপদে পড়ে যেতে পারো, তুমি বাঘের পেটে চলে যেতে পারো, সাপই কামড় দিতে পারে। তুমি বরং আগামীকাল সকালে যেও, তখন তোমার সঙ্গে আমিও যাব তোমার বন্ধুকে দেখতে, সেটাই কি ভালো হবে না? কিন্তু পিটু শুনল না তার মায়ের কথা। সে বেরিয়ে পড়ল তার বন্ধুর বাড়ির উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে পিটু অনেক পথ চলে এলো। সামনে একটা বিশাল বন। এই বনের মাঝ দিয়ে একটা পথ গিয়েছে। এই পথ ধরে সোজা গিয়ে বন পাড়ি দিয়ে বায়ের পথ ধরতে হবে। বাবারে বাবা, বলে কি, অন্ধকারের মধ্যে দিয়ে বনের মাঝখান দিয়ে গেলে তো এই ভাগ ভাল্লুক ভূত পেতনি ধরবেই। তারপর কিছু দূর হাঁটলেই মিঠুদের বাড়ি। এর আগে সে কয়েকবার গিয়েছে মিঠুদের বাড়িতে, এই বনের এই পথ দিয়েই গিয়েছে, তা অনেকদিন আগে গিয়েছিল, তাই সে বনের ভিতর দিয়ে যেতে ভয় পেল না, ঢুকে পড়লো বনের পথে, কারণ আগেও তো সে গিয়েছিল, সে তো পথ চিনে। কিন্তু বিপদ কি আর বলে কয়ে আসে গো? বিপদ তো সবসময় আসে না, মাঝে মাঝে আসে, সাবধান থাকতে হয়। কিছু দূর গিয়ে পিটু দেখলো, কি ব্যাপার, পথটা শেষ হয়ে গিয়েছে, সামনে বিশাল ঝোপঝাড়। এমন হওয়ার তো কথা না, পথ তো কি পুরা একদম ওই পাশে চলে গিয়েছিল, এখন কিন্তু এই পথ দিয়ে চলতে গিয়ে সে দেখে যে পথটা কি সামনে গিয়ে বন্ধ, সামনে আর রাস্তা নেই, ঝোপঝাড় দেখা যাচ্ছে। সে ভাবলো বিপদের ঘনঘটা। সে ভাবলো অনেকদিন এখান দিয়ে কেউ চলাচল না করায় এখানে মাঝখানে এমন ঝোপঝাড় হয়ে গেছে মনে হয়। ঝোপটা পার হলেই আবার পথের দেখা পাওয়া যাবে নিশ্চয়ই। তাই সে ঢুকে পড়লো ঝোপের ভিতর। কিন্তু কোথায় পথ? কোনো পথের দেখাই সে পেল না। এখন সে কি করবে, কোথায় যাবে? কোনো পথ তো খুঁজে পাচ্ছে না।
পথ হারিয়ে তাই সে এদিক সেদিক ঘুরতে লাগলো দিশেহারা হয়ে। কিছুক্ষণ পর সেখানে এক শেয়াল এলো। বনের মধ্যে ছোট্ট ছাগলছানাকে একা একা ঘুরতে দেখে শেয়াল মশাই বলল, কি হে ছাগলছানা, এই গভীর বনে একা একা কি করছিস? পিটু বলল, আমার বন্ধু মিঠু খুবই অসুস্থ, ওকে দেখতে যাচ্ছিলাম, এ পর্যন্ত এসে পথ হারিয়ে ফেলেছি। শেয়াল মনে মনে বলল, এই তো সুযোগ বনের রাজা সিংহের সাথে খাতির জমানোর। যাই, এই ছাগলছানাটা গিয়ে বনের রাজা সিংহকে উপহার দিয়ে আসি। রাতের খাবার হিসাবে একটা কচি ছাগলছানা উপহার পেলে নিশ্চয়ই মহারাজ সিংহ বজায় খুশি হবে। রাজাকে খুশি করতে পারলে আমি তো শত অন্যায় করলেও রাজা আমাকে তখন কিছু বলবে না। মনে মনে এমন ফোন দিয়েটে শেয়াল বলল, ছাগলছানা, তুই আমার সাথে চল, আমি তোকে পথ দেখিয়ে দিচ্ছি। সেই পথ দিয়ে হেঁটে হেঁটে তুই তোর বন্ধুর বাড়ি মিঠুর বাড়িতে যেতে পারবি। পিটু যেতে লাগলো শেয়ালের পিছু পিছু। অনেকক্ষণ হেঁটে অনেক পথ ঘুরে শেয়াল পিটুকে নিয়ে গেল বনের রাজা সিংহের কাছে। সিংহের ডেরায় গিয়ে শেয়াল বলল, রাজামশাই, রাজামশাই, আপনার রাতের খাবার হিসেবে আমার পক্ষ থেকেই ছাগলছানা উপহার নিয়ে এলুম। শেয়াল ছাগলছানা পিটুকে সিংহের হাতে তুলে দিতে গিয়ে দেখলো পিটুর মুখটা হাসি হাসি। শেয়াল করলো কি, যখন নাকি সে কি করলো, ওই যে পিটু ছাগলছানা ওকে যখন সে কি করতেছিল সিংহের হাতে তুলে দিচ্ছিল, তখন দেখে পিটু হাসতেছে, মিটি মিটি হাসতেছে। শেয়াল তো অবাক, অবাক হয়ে সে তাকিয়ে রইল পিটুর দিকে। সিংহকে উদ্দেশ্য করে পিটু বলল, রাজামশাই, আপনি কি আমাকে চিনতে পারছেন? আমার বাবা এই বনের সবচেয়ে বড় ডাক্তার। একবার যে আপনি শিকারীদের দ্বারা আহত হয়েছিলেন, তখন আমার বাবাই তো আপনার চিকিৎসা করেছিলেন। আমার বাবার ওষুধ খেয়েই তো সেবার আপনি সুস্থ হয়েছিলেন। তখন আমিও এসেছিলাম বাবার সাথে আপনাকে দেখতে। আমার কথা কি আপনার মনে আছে? আমাকে কি আপনি চিনতে পেরেছেন রাজামশাই? সিংহ বলল, হ্যাঁ হ্যাঁ, মনে পড়েছে। তা তুমি এখানে কি করে এলে? পিটু তখন সব খুলে বলল যে এই দুষ্ট শেয়াল আমাকে ধোকা দিয়ে আপনার কাছে নিয়ে এসেছে। সিংহ বলল, এই পাজি শিয়ালকে এখনই বন্দি করো, ওকে আজ আমি কঠিন শাস্তি দিব। এরপর সিংহ কয়েকজন সৈন্যকে দিয়ে পিটুকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিল। সিংহের সৈন্যরা কি করলো, পিটুকে তার বাড়িতে পৌঁছে দিল। পিটু বাড়ি এলে তার মা সব শুনে বলল, বাবা, আমি তোমাকে আগেই তো যেতে মানা করেছিলাম, আমার কথা না শুনে তুমি কেন গেলে? দেখলে তো মায়ের কথা না শুনলে কেমন বিপদে পড়তে হয়। তোমার বাবার কথা না বললে তো আজই সিংহ তোমাকে খেয়ে ফেলতো। সিংহ খেয়ে ফেলতো? ওরে বাবা, পিটু ভয় পেয়ে গেল। মাকে জড়িয়ে ধরে সে বলল, মা, আজ থেকে আমি তোমার সব কথা শুনবো, তোমার কথা মতো চলবো, তোমার কোনো কথা অমান্য করব না। তখন থেকে পিটু আর তার মায়ের কোনো কথা অমান্য করে না। মা যেখানে যেতে বলে সেখানে যায়, যেখানে যেতে মানা করে ওখানে আর যায় না। তাহলে আমাদেরকেও কি করতে হবে? আমরা এখান থেকে কি শিখতে পারলাম? ছোট্ট মনিরা, ছোট্ট প্রজাপতিরা, আমরা শিখতে পারলাম যে মায়ের কথা মতো চলতে হয়, তাহলে বিপদ আসে না। তা না হলে যে কোনো বিপদে পড়ে যেতে হতে পারে। সাবধান।